নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সরু চাকলি পিঠে। দেখুন, তার জন্য আমি নিয়েছি একটা জায়গাতে 1 বাটি হচ্ছে সেদ্ধ চাল, আর নিলাম আমি 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমি বাদশাভোগ চাল, আর নিয়েছি আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বিরি। ভালো করে এবারে এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ কিন্তু ধুতে হবে, কারণ প্রচুর পাউডার থাকে। তো সেগুলোকে ভালো করে আমি ধুয়ে জল দিয়ে আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানো দেখুন, বুঝতেই পারছেন পুরো সাদা হয়ে গেছে। তো একটু ভালো করে বেশিক্ষণ না যদি ভেজানো হয়, যেহেতু সেদ্ধ চালের বানাবো তো পেস্টটা মিহি হবে না। তার জন্য কিন্তু এটা 8 থেকে 10 ঘন্টা ভিজাতেই হবে। দেখুন, পরিষ্কারভাবে আরেকবার আমি ধুয়ে নিলাম। তো এবারে মিক্সির জারে আমি দুবার এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে দেবো। আগেই দেখেছেন, প্রথমেই আমি ফার্স্টে দেখালাম যে কতটা নরম হয়েছে। সত্যি এই যে জালিদার নরম তুলতুলে এই যে সেদ্ধ চালে এত সুন্দর হয়, সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানাচ্ছি। আর উপকরণটা একেবারেই কিন্তু যেভাবে আমি মাপটা বলেছি সেভাবেই কিন্তু পারফেক্ট ওইভাবেই নিতে হবে। একটুও কিন্তু কম বেশি করলে তাহলে কিন্তু পিঠে উঠবে না। এবারে কিন্তু একটা মিহি পেস্ট একেবারেই যে মানে স্মুথ হবে তার কিছু মানে নেই। তো যদি মানে আমাদের সুজির মতো যদি একটু হালকা দানা থাকে তো অসুবিধে নেই তাতে। যেহেতু সেদ্ধ চাল তো ওইভাবে মিহি নাও হতে পারে একটু আধটু। তো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। তা আমার মানে বাটাটা একদম হয়ে গেছে। এবারে কিন্তু জল দেওয়ার পালা। তো জলটা কিন্তু সেভাবে মাপটা বলা যাবে না। তো চেষ্টা করবেন যতটা পাতলা করা যায়। তো সেভাবেই জলটা কিন্তু জল আমার এখানে দিতে হবে, এটা গাঢ়। তো আরও আমি জল মিশিয়ে দিলাম। প্রয়োজনে আবার দেখতে হবে ব্যাটারটা যেন একটা মানে যে ডাবুটা দিয়ে আমি দেখছি দেখুন, তো এটাতে একটা হালকা মানে দুধের মতো সাদা ভাব থাকবে। তো গাঢ় কিন্তু থাকবে না। গাঢ় হলে কিন্তু পিঠেটা মোটা হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যদি হচ্ছে আপনারা গাঢ় করেন ব্যাটার তাহলে কিন্তু পাতলা পিঠেও হবে না, আর তেমনভাবে খেতে ভালো লাগবে না। যতটা পাতলা হবে আর যত নরম হবে ততটাই পিঠেটা ভালো লাগবে খেতে। তো আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডাবুটা আমি তুলে দেখালাম কিভাবে কি করছি। আমি এখানে নিয়েছি একটা মানে বড় সাইজের ফ্রাইং প্যান। আপনারা চাইলে তাওয়া নিতে পারেন, তবে খুব বড় তাওয়া নেবেন না। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি সাদা তেল। সাদা তেল দিয়ে অয়েল ব্রাশ করে নেবেন ভালোভাবে। আর খুব তাওয়াটা কিন্তু খুব বেশি হাই হিট করবেন, যাতে ব্যাটারটা দিলে এইভাবে দিয়ে দিলেই একটা জালি ভাব হয়। আর যদি খুব বেশি ফাঁক রাখতে না চান, অল্প অল্প করে ব্যাটার দিয়ে এটাকে পূরণ করে দেবেন। তো ঢাকা দিয়ে করতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে ঢাকা কিছু ইউজ করি না, কারণ ঢাকা ইউজ করলে যে ঘামটা অনেক সময় লক্ষ্য না করলে পড়ে যায়। তো আপনারা 2 থেকে 3 সেকেন্ড ঢাকা যদি দিতে চান দিতে পারেন। তারপরে কিন্তু ঘামটা যেন না পড়ে, তাতে কিন্তু সেটা লক্ষ্য করে কিন্তু তুলে নিতে হবে। তো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, একটু সময় লাগবে। এইভাবেই বানানো যাবে। আর প্রত্যেকটা পিঠে করার আগে প্রথমেই কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে ভালোভাবে। আর একেবারেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। আর বেশ করে তাতে পিঠেটা কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু এই যে জালি ভাবটা এইভাবে হবে। দেখুন, আমি 2-3টে আমি পরপর করে দেখাচ্ছি। আর পিঠেটা যে রেখেছি আমি নরমাল থালাতে রেখেছি। আপনারা চাইলে আরো ভালো হবে যদি কোনো ঝুড়ির ওপর বা ফুটো করা যে বড় থালাগুলো হয় স্টিলের, তার উপরে রাখলে ভালো হবে। কারণ ঘেমে যায়, তাহলে চিটচিটানি ভাবটা হয়ে যায়। তো ঘেমে গেলে কি হয়, মানে জড়িয়ে যায়। তো সেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর এটা একটা করে রেখে একটার পর একটা কিন্তু রাখা যাবে না। একটা রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলেই আরেকটা কিন্তু তুলে ফোল্ড করে সাইড করে দিতে হবে। আর শীতকাল, ঠান্ডা হওয়ার বেশি ঝামেলাও নেই, সঙ্গেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন, একটা করছি, একটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে অয়েল ব্রাশ করেই করছি। অয়েল ব্রাশ না করলে কিন্তু পিঠেটা উঠবেও না ভালো করে। আর যদি এরকম গ্যাপ থাকে কোনো অসুবিধা নেই, একটু করে ব্যাটার দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কতটা জালি ভাব হচ্ছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি তুলতুলে হচ্ছে।
ওই পিঠের যে আমি ভাগটা যেটা বলেছি চাল, বিরি আর আলো চাল আমার কাছে ছিল না, তাই আমি এখানে বাদশাভোগ চাল দিয়েছি। আপনারা আলো চাল নরমাল যে আলো চাল হয় সেটাও দিতে পারেন, আর বাদশাভোগ চাল বা গোবিন্দভোগ যেকোনো চালই দিতে পারেন। ভাগটা কিন্তু একেবারে পারফেক্ট করতে হবে, তাহলে না কিন্তু পিঠেগুলা উঠবে না। এই যে আমি একটা দেখালাম, এখানে আমি ঢাকনা ইউজ করেছিলাম। তো দেখলাম ঘাম পড়ছে। তো আমি ১ম থেকে দিচ্ছিলাম না, তাই জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে একটু দিয়ে বললাম, বোঝানোর জন্য বলেছি। তো এটা কিন্তু ২ থেকে ৩ সেকেন্ডের বেশি কিন্তু একেবারেই রাখা যাবে না। তাহলে কি হবে, এর ঘামটা কিন্তু পিঠের উপরে পড়লে এটা কিন্তু তোলা যাবে না ভালোভাবে। আপনারা হাতে করে একটু খুন্তি দিয়ে হাতে করেও এভাবেও কিন্তু তুলতে পারেন পিঠেটা, অসুবিধে নেই। প্রত্যেকটা পিঠেই কিন্তু আমি করার আগে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন ভালোভাবে অয়েল ব্রাশ করে যেন করা হয়। তা নাহলে কিন্তু পিঠেটা উঠবে না। আর এই পিঠে খেতে তো খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে এখনের যে খেজুর গুড়, দুধ এটা দিয়েও খেতে পারেন বা আখের গুড় দিয়ে সেটাও হবে। আর পায়েস দিয়ে কেউ পছন্দ করেন পায়েস দিয়ে, কেউ ঝাল, ঝাল কষা মাংস দিয়ে, যে যার যেটা পছন্দ সে সেভাবে খেতে পারেন। তো আমাদের আজকে কিন্তু আমরা নিরামিষ, বৃহস্পতিবার আমি এটা বানিয়েছি। তো আমরা দুধ গুড় দিয়ে এটা আজকে খাবো। দেখুন প্রত্যেকটা পিঠেই কত সুন্দর হচ্ছে। আপনারা ১ম এই দেখতে পেয়েছেন যে কতটা নরম। এখানে কিন্তু কোনো ময়দা, কোনো আটা বা কোনো সুজি কোনো কিচ্ছুই লাগবে না। মাপ যদি ঠিকঠাক করেন, দেখুন হাতে তুলে নিলাম। এবারে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি ১ম এও দেখিয়েছি। অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। নমস্কার।